রাত প্রায় 12টা। নির্জন এক গ্রামে অবস্থিত একটি পুরনো বাড়ি। বাড়ির চারপাশে ঘন জঙ্গল। এখানে প্রায় কেউ আসে না। বাড়িটিতে একটি পরিবারের বাস ছিল, কিন্তু কয়েক বছর আগেই তারা গ্রাম ছেড়ে চলে গেছে। এখন বাড়িটি সম্পূর্ণ পরিত্যক্ত। একদিন রফিক, একজন যুবক লেখক, সিদ্ধান্ত নিলেন তিনি এই বাড়িতে এক রাত কাটাবেন। রফিকের লক্ষ্য ছিল ভৌতিক গল্প লেখার জন্য পরিবেশ সংগ্রহ করা। গ্রামের মানুষরা তাকে এই বাড়িতে না যাওয়ার জন্য অনেক অনুরোধ করেছিল। তারা বলেছিল এই বাড়ি অভিশপ্ত। রাতে সেখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়, কিন্তু রফিক তাদের কথা হেসে উড়িয়ে দিয়েছিল। রফিকের হাতব্যাগে একটি লণ্ঠন, একটি খাতা এবং একটি কলম ছিল। তিনি সন্ধ্যায় বাড়িটিতে এসে পা রাখলেন। বাড়িটির ভেতর ঢুকে দেখলেন চারপাশ ধুলো ভরা। মাকড়সার জাল ঝুলছে প্রতিটি কোণে। বাড়িটির একটি ঘরে বসার জন্য পুরনো কাঠের চেয়ার ও টেবিল ছিল। তিনি সেখানে বসে লণ্ঠন জ্বালালেন। রাত বাড়ার সাথে সাথে বাড়িটির ভেতর অদ্ভুত পরিবেশ তৈরি হতে লাগল। হঠাৎ করে রফিক অনুভব করলেন ঘরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেছে। তিনি কাঁপতে কাঁপতে খাতায় লিখতে শুরু করলেন। ঠিক তখনই তার সামনে একটি পুরনো পাণ্ডুলিপি পড়ে থাকতে দেখলেন। পাণ্ডুলিপিটি ধুলোময়, কিন্তু আশ্চর্যের বিষয় এটি যেন নতুন মতো ঝকঝকে ছিল। কৌতূহলী রফিক সেটি খুলে পড়তে শুরু করলেন। প্রথম পৃষ্ঠায় লেখা ছিল, এই পাণ্ডুলিপি পড়া মানেই তোমার জীবনের শেষ। রফিক ভয় না পেয়ে আরও পড়তে লাগলেন। প্রতিটি পাতায় বাড়িটির অদ্ভুত কাহিনী লেখা ছিল। সেখানে লেখা ছিল, একসময় এই বাড়ির মালিক ছিলেন রাজা প্রতাপ। তিনি ছিলেন অত্যন্ত নিষ্ঠুর। একদিন তার স্ত্রীকে তিনি সন্দেহ করে নির্মমভাবে হত্যা করেন। সেই রাত থেকেই বাড়িতে তার স্ত্রীর আত্মা ঘুরে বেড়ায়। রফিক পাণ্ডুলিপিটি যত পড়তে লাগলেন, তার শরীর ভারী হয়ে আসতে লাগল। তিনি অনুভব করলেন কেউ যেন তার কাঁধের উপর হাত রেখেছে। ঘুরে তাকাতেই দেখলেন একটি কালো ছায়ামূর্তি তাকে দেখছে। সেই চোখ দুটি যেন আগুনের মতো জ্বলছিল। রফিক আতঙ্কে পাণ্ডুলিপিটি ফেলে দিয়ে উঠে দাঁড়ালেন। কিন্তু দরজা খুলতে গিয়ে দেখলেন দরজা বন্ধ হয়ে গেছে। বাইরে থেকে জোরে বাতাস বইছে, আর তার সাথে কান ফাটানো চিৎকার ভেসে আসছে। তিনি চিৎকার করতে লাগলেন, কেউ আছেন? আমাকে বের করতে সাহায্য করুন। কিন্তু কোনো সাড়া পেলেন না। এমন সময় পেছনে আবার একটি ঠান্ডা বাতাস অনুভব করলেন। ঘুরে দেখলেন সেই ছায়ামূর্তি আবার সামনে দাঁড়িয়ে। এবার সেই মূর্তি ধীরে ধীরে রফিকের দিকে এগিয়ে এল। তার হাত দুটো সামনে বাড়িয়েছিল, যেন রফিককে ছুঁতে চায়। রফিক কোনো উপায় না দেখে জানালা ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা করলেন। কিন্তু জানালার কাচ যেন ইস্পাতের মতো শক্ত হয়ে গিয়েছিল। তিনি অসহায়ভাবে মেঝেতে বসে পড়লেন। হঠাৎ করেই ঘরের আলো নিভে গেল। লণ্ঠনের আলো ঝিমিয়ে গেল। চারপাশে শুধু অন্ধকার আর সেই মূর্তির দমবন্ধ করা উপস্থিতি। শেষবারের মতো রফিক তার খাতায় লিখতে শুরু করলেন, যদি কেউ এই নোট খুঁজে পান, জেনে রাখুন এই বাড়ি থেকে বের হওয়া অসম্ভব। এখানে যারা আসে তারা আর কখনো ফিরে যেতে পারে না। সেই রাতের পর থেকে রফিককে আর কখনো কেউ খুঁজে পায়নি। কয়েকদিন পর গ্রামের এক যুবক সাহস করে বাড়িতে ঢুকে তার খাতা আর পাণ্ডুলিপি খুঁজে পায়। খাতায় শেষের লেখা পড়ে যুবকটি ভয়ে বাড়ি ছেড়ে পালায়। তবে পাণ্ডুলিপিটি কোথায় গেল তা আজও কেউ জানে না।